হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওর শুরুতে আমরা জানতে পারি অজুর ড্যাডকে আঙ্কেল কেন মেরেছিল। অ্যাকচুয়ালি যখন তার আর জেসিকা অ্যাফেয়ার চলছিল তা অজুর ড্যাড জানতে পেরে গিয়েছিল, আর এটাও যে তার দুজনে মিলে কোম্পানিতে ফ্রড করছে তাই এটা বলে দিবার হুমকি দেখায়। আঙ্কেল এখানে তাকে রিকোয়েস্ট করে যে প্লিজ আমার একটা বেবি আছে, তার সাথে সাথে আমার বউ, তাদেরকে কি করে দেখবো, তাই প্লিজ তুমি এটা ওকে বলো না। তাই এখানে অজুর ড্যাড তাকে ক্ষমা করে দিয়েছিল। বাট কথায় আছে না, কুত্তার লেজ কখনোই সোজা হয় না, ঠিক তেমনই সে অজুর ড্যাডকে মেরে ফেললো। আর প্রেজেন্ট টাইমে সে বলছিল তোমার যা ইচ্ছা তুমি করে নাও, তুমি আমার কিচ্ছু করতে পারবে না কারণ কেস তো বন্ধ হয়ে গিয়েছে। এটা বলে সে বাইরে যায়, যখন তাকে পুলিশ ধরে নেয়। অ্যাকচুয়ালি ডেভিল ধরা পড়ে গিয়েছিল অ্যান্ড সে আঙ্কেলের নাম বলে দিয়েছিল। অজু বাইরে এসে বলে নিয়ে যাও তাকে, সেই আমার মম ড্যাডকে হত্যা করেছে। আঙ্কেল বলে তুমি কি সব বকছো, অ্যান্ড তাকে একটি ভিডিও দেখায় অজু। আর যা ওই সময় ছিল যখন আঙ্কেল পার্কিং লটে এক অফিসারের সাথে দেখা করেছিল অ্যান্ড তাকে অনেক টাকা দেয় কেস বন্ধ করার জন্য। আর এই ভিডিওটি সে মনোযোগের থেকে পেয়েছে, যেই পেন ড্রাইভটি সে তাকে দিয়েছিল। বাট যখন সে এটা দেখেছিল তখন তো বুঝতে পারেনি যে আঙ্কেল কোন কেস বন্ধ করার কথা বলছে। বাট এখন সে বুঝতে পারে অ্যান্ড অজু পুলিশদেরকে বলে তার পকেটেও আপনারা একটা পেন ড্রাইভ পাবে। এরপর আমাদেরকে কোর্টে সিন দেখানো হয় যেখানে আঙ্কেলের অবস্থা খুবই শোচনীয় ছিল কারণ সে খুব বাজেভাবে ফেঁসে গিয়েছিল, তাই বেরোনোর কোনো রাস্তাই ছিল না। ইভেন তো কোনো লয়ারই তার কেস নিতে চাইছিল না। আগের এপিসোডগুলিতে আমরা দেখেছিলাম যে এক এমপ্লয় কেস অ্যাক্সিডেন্ট করিয়েছিল, এখানে কোর্ট তাকে ফাঁসির সাজা শোনায়। অন্যদিকে আমরা আন্টিকে দেখি যে গ্র্যান্ডমার কাছে ছিল, তিনি সবকিছু জানতে পেরে গিয়েছিলেন অ্যান্ড ওনার অনেক বেশি খারাপ লেগেছিল যে তার স্বামী এরকমই, তার হাজব্যান্ড এমনটা করতে পারে। সে অনেক বেশি স্যাড হয়ে গিয়েছিল অ্যান্ড কান্না করছিল যে সে এতদিন পর্যন্ত আমার সাথে খেলাই খেলে গেল। নেক্সট সিনে আমরা মারি অ্যান্ড অজুকে দেখি যেখানে অজু তার মম অ্যান্ড ড্যাডের কবরস্থানে এসেছিল। এখানে অজু তার ড্যাডের কথা ভাবছিল যখন তার ড্যাড তাকে বলেছিল তুমি কখনোই এটা ভেবো না যে আমাদের অ্যাক্সিডেন্টের কারণ তুমি। এখানে মারি বলে আপনারা চিন্তা করবেন না, আমি আপনার ছেলের ভালো করে খেয়াল রাখবো। অন্যদিকে আমরা সেক্রেটারিকে দেখি যে তার বাসায় ছিল অ্যান্ড জিনের কথাই মনে করছিল যে সে কত ভালো মেয়ে অ্যান্ড কত ভালো কথা বলে আর আমার হেল্প করতে চায়। তখনই তার বাসায় মারি অ্যান্ড অজু চলে আসে অ্যান্ড সে ডাইরেক্ট তাকে সব কিছু বলে যে তার কন্ডিশন কী ছিল, কিভাবে সে এই বাসাটি পাওয়ার লোভে এই সব মিথ্যে নাটক করেছে, মানে ফ্রড করেছে। অ্যান্ড তাকে বলে যদি আমাদের সাথে আপনি কিছু করতে চান তাও করতে পারেন, ইভেন তো যদি বলেন যে এটার ভরপাই আমাদেরকে টাকা দিয়ে করতে হবে তাও আমরা করব। এরপর তারা বাইরে চলে আসে। মারি বলে সেক্রেটারি তো আমাদের কথা কিছু জবাবই দিল না। অজু বলে আরে না, অ্যাকচুয়ালি তার ফেসটাই ওরকম আর বাকি সব সে পরে জানিয়ে দেবে। বাই দ্য ওয়ে এবার তুমি থাকবে কোথায়? মারি বলে আমি সারির অ্যাপার্টমেন্টে থাকবো যেখানে সে রেন্টে থাকে, তাকে আধা রেন্ট পেও করে দেবো। উজু বলে বাট ওখান থেকে তো তোমার অফিস অনেক দূরে। মারি বলে তো কি হয়েছে, আমি ড্রাইভিং শিখে নেব। উজু বলে বাট তা তো তুমি জানো না, ওকে আমি শিখিয়ে দেব। নেক্সট সিনে আমরা এক সুযোগে দেখি যে প্রতিশোধের আগুনে জ্বলছিল অ্যান্ড তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল আর প্রমিস করে যে আমি উজুকে বরবাদ করেই ছাড়বো। অন্যদিকে হসপিটালে আজ গ্র্যান্ডমার জ্ঞান ফিরেছিল যেখানে আন্টি অনেক বেশি কান্না করছিল। গ্র্যান্ডমা বলে তুই এমন ভেড়ার মতো কান্না করা বন্ধ করবি। আর এই সুখবরটা উজু কল করে মারিকেও জানায় অ্যান্ড এটাও গ্র্যান্ডমার বাসায় ফেরার পর তুমি ওনার সাথে দেখা করতে আসতে পারো। আর এখানে সে আন্টিকে দেখে নেয় যে তার হাজব্যান্ডকে গালি দিচ্ছিল অ্যান্ড বলছিল আমার হাজব্যান্ড যা ফ্রড করেছে কোম্পানিতে সেই সব টাকা আমি তোমাকে দিয়ে দেবো। বাট উজু বলে তার কোনো দরকার নেই, তোমার তো ফ্যামিলি আছে, তুমি ওটা নিজের কাছেই রেখে দাও। যা শুনে আন্টির অনেক বেশি খারাপ লাগে যে সে এতদিন ধরে উজুর সাথে কত খারাপ ব্যবহার নেই করেছে। যখন তার প্যারেন্টস মারা যায় একদিক দিয়ে সে অনাথ হয়ে গিয়েছিল আর আন্টি তাকে সবসময় কথা শোনাতো, ইভেন তো তাকে বুলিও করতো। আর এইসবের জন্য আন্টি তাকে সরি বলে। বাট উজুর মনে আন্টির জন্য কোনো ঘৃণা বা রাগ ছিল না। অন্যদিকে আমরা মারিকে দেখি সে আজ কালিক্সদের সাথে শপিং করতে এসেছিল, উজু ছিল তাদের সাথে অ্যান্ড তারা কিছু ড্রিঙ্ক কিনে এক জায়গায় মস্তি করছিল, ইভেন তো ট্রুথ অ্যান্ড ডিয়ারও খেলছিল। এখানে উজুকে জিজ্ঞাসা করা হয় আপনার গার্লফ্রেন্ড আছে অ্যান্ড সে ইয়েস বলে। বাট যখন মারির বাড়ি আসে সে চুপ থাকে, সে কিছুই বলে না কারণ সে ভালো করে জানতো ড্রিঙ্ক করার পর তার কি অবস্থা হয়। সে যদি একবার তার মুখ খোলে তার মুখ বন্ধই হতে চায় না। এরপর সন্ধ্যায় উজু মারিকে সাইডে একা নিয়ে যায় অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে তুমি আমাদের রিলেশনশিপ পাবলিক কেন করতে চাইছো না। বাট মারি কিছুই জবাব দেয় না। আর আমরা দেখি এখানে সমস্ত অফিসের স্টাফ তাদেরকেই লুকিয়ে দেখছিল আর আমরা জানতে পারি তারা আগে থেকেই তাদের রিলেশনশিপের ব্যাপারে জানে বাট কিছুই বলেনি এতদিন। অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে তুমি এতদিন এই ব্যাপারে আমাদেরকে বলনি কেন। মারি বলে অ্যাকচুয়ালি আমি সঠিক টাইমের অপেক্ষায় ছিলাম।
মেল এমপ্লয় বলে, আমি তো তোমাদেরকে অফিস টাইমেও রোম্যান্স করতে দেখেছি। বাই দ্য ওয়ে, তোমরা কবে থেকে রিলেশনশিপে আছো? ওই দিন যখন তুমি তাকে টেনে নিয়ে গিয়েছিলে তখনই বুঝতে পেরে গিয়েছিলাম যে তোমাদের মধ্যে কিছু তো একটা চলছে। জাং বলে, আমি ওই দিন তাদেরকে ফটোশপে ওয়েডিং ড্রেসে কিস করতে দেখেছিলাম অ্যান্ড তারা জানতে পারে জাং সেদিন তাদেরকে চিনে ফেলেছিল, বাট শুধু কিছু বলেনি। অজু বলে, অ্যাকচুয়ালি আমরা একে অপরকে ছোটবেলা থেকেই চিনি, আর যা শুনে সবাই অবাক হয় তার সাথে সাথে খুশিও। অন্যদিকে আমরা ওয়ানশুককে দেখি যে তার ড্যাডের সাথে দেখা করতে গিয়েছিল, বাট আঙ্কেল এত নির্লজ্জ ছিল, এখনও সে অ্যাকসেপ্টই করছিল না যে সে এক মার্ডারার, অ্যান্ড নাটক করছিল যে প্লিজ ওয়ানশুক তুমি আমাকে বাঁচাও, আমাকে এরা ফাঁসাচ্ছে, তাই প্লিজ কোনো ভালো লয়ার হায়ার করো। বাট ওয়ানশুক বলে, তুমি এক রাক্ষস যে অনেক মানুষেরই প্রাণ নিয়েছে, অ্যান্ড আজকের পর থেকে আমার মমের সাথে আর দেখা করবে না। অ্যান্ড সেখান থেকে বাইরে চলে আসে আর চুপচাপ কারে এসে বসে পড়ে। আর আমরা দেখি আন্টিও ছিল, বাট সে তার হাজব্যান্ডের ফেস একদমই দেখতে চায় না। অন্যদিকে আমরা মেয়রকে দেখি, তাকে ধরে ফেলেছিল ফেক লাইসেন্স দেওয়ার জন্য। আর এই খবরটা সাংইউনের ড্যাডের কানেও পৌঁছয়, অ্যান্ড সে সাংইউনের ভালো করে ধোলাই করে, কারণ আপনারা ভালো করেই জানেন যে সে কত ডেঞ্জার পার্সন। সেই জন্যই তো সাংইউন নিজের ড্যাডকে ভয় পায়। সেক্রেটারি যখন সেখানে আসে, তার ড্যাড তাকে এই দায়িত্বটা দেয় যে এই প্রবলেমটিকে তুমি সলভ করো, আর সেক্রেটারিও ইয়েস বলে। অন্যদিকে আমরা জিনকে দেখি, যারা হসপিটাল কিছু চ্যারিটির কাজ করে, তাই এক অনাথ আশ্রমে বাচ্চাদেরকে ফ্রিতে ভ্যাকসিন লাগানোর জন্য এসেছিল। এখানে সকলকে ভ্যাকসিন লাগানো হচ্ছিল, তখনই বাইরে সেক্রেটারি এসেছিল অ্যান্ড এখানে হেডের সাথে দেখা করে। আর আমরা জানতে পারি সেক্রেটারি ছোটবেলা এই অনাথ আশ্রমেই কেটেছে, আর প্রত্যেক বছরই এখানে আসে। অ্যান্ড এখানে হেডকে বলছিল পরের বছর থেকে হয়তো আমি আর এখানে আসতে পারবো না। হেড জিজ্ঞাসা করে, কেন তুমি কোথাও যাচ্ছ বুঝি? সেক্রেটারি বলে, অ্যাকচুয়ালি আমি ফরেন চলে যাচ্ছি সারা জীবনের জন্য। হেড বলে, ঠিক আছে, বাট যদি কাজের ফাঁকে টাইম হয় তাহলে বিয়ে করে নিজের সংসারটাও করো। অ্যান্ড যখন সে সেখান থেকে যাচ্ছিল, জিন তাকে দেখে ডাক দেয় আর তাকে খাওয়াতে নিয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি সেক্রেটারি এক অনাথ, অ্যান্ড ছোট থেকে সে এই অনাথ আশ্রমে আছে। আর যখন ছোটবেলায় তাকে একবার চোরের বদনাম দেওয়া হয়েছিল, এই অনাথ আশ্রমের সব বাচ্চারাই তাকে চোর চোর বলতো, আর সেই জন্য সে চোরকে খুঁজেও ফেলেছিল। বাট কোনোদিন কাউকে এটা বলেনি যে আসলে চোরকে, কারণ ওই চোর তাকে সবসময় প্রোটেক্ট করতো বলি বয়েজদের হাত থেকে। অ্যাকচুয়ালি সেক্রেটারি অ্যাকর্ডিং যদি কিছু ভুল জিনিসও আমাদের ফায়দা হয়, তাদের ক্ষতি কি? অ্যাকচুয়ালি এখানে সে জেনকে ইনডাইরেক্টলি এটাই বোঝানোর চেষ্টা করছিল যে সাংইউন তার সাথে এত খারাপ করে, বাট তাও সে সাংইউনের এগেনস্টে যায় না কখনো, কারণ সাংইউন তাকে একটি ভালো লাইফস্টাইল দিয়েছে। অন্যদিকে বেচারা এক্স উজু, যার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, সারাদিন নেশায় ডুবে থাকতো। ইভেন তো যে কোম্পানিতে সে জবের জন্য অ্যাপ্লাই করেছিল সেখান থেকেও রিজেকশনই পাচ্ছিল, আর তার মাটির কথা অনেক বেশি মনে পড়ছিল, তাই সে তার বাসায় চলে যায়। এদিকে তারা এই বাসা ছাড়ার জন্য সমস্ত জিনিস প্যাক করছিল তাদের, আর উজু চাইছিল মারি তার সাথে থাকুক, বাট মারি মানা করছিল, তাই উজু রাগ হচ্ছিল অ্যান্ড মারি তার রাগ ভাঙাচ্ছিল। অ্যান্ড এইসব কিছু বাসার বাইরে দাঁড়িয়ে এক্স উজু দেখছিল। নেক্সট মর্নিং উজু মারির জন্য ভালোবেসে খাবারও বানায় অ্যান্ড বলে, আমি সারা জীবন তোমার জন্য এভাবেই খাবার বানাতে চাই। তারপর তাকে অফিসে ড্রপ করতে যায়। অ্যান্ড এখানে মারিকে তার এক্স কল করে যাচ্ছিল, বাট সে তার কল রিসিভ করে না। অন্যদিকে এক্স যে প্রতিশোধের আগুনে জ্বলছিল, সে রেগে অনলাইনে একটি রিপোর্ট পোস্ট করে, যেখানে একটি কোম্পানির নিউ মালিকের ব্যাপারে সে একটি কথা বলতে চায়। যে কোম্পানির নিউ মালিক এই কোম্পানির সাথে অনেক বড় ফ্রড করেছে, আর এই কোম্পানিটি সাংইউনের ছিল। আর যেহেতু উজুদের কোম্পানি অনেক বড় ছিল, তাই পুরো কোরিয়া সেটা জানত। আর এই খবরটা যখন মারি দেখে, সে উজুকে কল করে জানায়। অ্যান্ড এদিকে সমস্ত রিপোর্টারও এক জায়গায় জড়ো হয়ে যায় এটা জানার জন্য কোম্পানির নিউ মালিক কি করেছে। অ্যান্ড আমরা দেখি এক্স উজু প্রেস কনফারেন্সে ছিল। অ্যান্ড এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।